অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা এই চ্যানেলটি 22শে মার্চ 2024 সালে তৈরি হয়েছিল। আজকে সেপ্টেম্বর মাস। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য ছিল বা এখনও আছে ভগবানের কথা বলা, ভগবানের বেদান্তের কথা বলা, শাস্ত্রীয় ব্যাপার নিয়ে আলোচনা করা, শাস্ত্র বাক্য নিয়ে আলোচনা করা, শাস্ত্রের বিভিন্ন যে সমস্ত কথাগুলো রয়েছে যেগুলো সাধারণভাবে সাধারণ বইতে পাওয়া যায় না সেইগুলো নিয়ে আলোচনা করা, ছোট ছোট করে কিছু শাস্ত্রীয় আলোচনা করা, যাতে মানুষ ব্রহ্মজ্ঞানের দিকে একটা অন্তত পথ পায়। আমি ব্রহ্মজ্ঞান করানোর কেউ নই, আমি গুরু টুরু কেউ নই। আমি ভগবানের থেকে যেটুকু শিখেছি সেটুকুই বলার চেষ্টা করি। কিন্তু মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটলো কলকাতায়, আপনারা জানেন। সেই অবস্থাতে একজন আধ্যাত্মিক সংগঠন মানে যে কোনো আধ্যাত্মিক সংগঠনই বসে থাকাটা খুব আমার ঠিক লাগে না। কিন্তু অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা যেহেতু চ্যানেলটি ভগবানের শিষ্যা তৈরি, অর্থাৎ ভগবানের শিষ্যা তৃষিতা সেনের তৈরি, তো সেখানে আমার জোর রয়েছে, তাই আমি সেখানে এই ঘটনার প্রতিবাদ করতে পেরেছি এবং ভবিষ্যতেও প্রতিবাদ করব যতদিন না বিচার না আসে। কিন্তু আমাদেরকেও তো ধীরে ধীরে আবার সাধনায় ফিরতে হবে। তাই জন্য অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা মাধ্যমে এবার কিছু নিয়ম ঠিক করেছি, যেই নিয়মে আসা যাক। ভিডিওগুলো কিভাবে ক্রমানুসারে আপলোড হচ্ছে আমি আপনাদেরকে একবার মুখে বলে দিচ্ছি, পোস্টও করা আছে, আপনারা দেখে নেবেন। নিয়মটা কি? সোমবার দিন রাত প্রত্যেক দিনটা ভিডিও রাত 10টায় আপলোড হচ্ছে। সোমবার আপলোড হচ্ছে ইতি তোমাদের ভগবান থেকে ভগবানের তার ভক্তদের লেখা যে সমস্ত চিঠি, তার ব্যাখ্যার চেষ্টা। মঙ্গলবার দিন রাত 10টায় আপলোড হচ্ছে শাস্ত্রীয় প্রকরণ গ্রন্থ কঠোপনিষদের প্রথম থেকে প্রত্যেকটা শ্লোকের এক একটা করে ধরে রোজ এক একটা করে প্রত্যেক মঙ্গলবার কঠোপনিষদের এক একটা করে শ্লোকের ব্যাখ্যা করার চেষ্টা করব বলা ভুল, চেষ্টা হবে যদি তিনি হওয়ান। বুধবার রাত 10টায় আপলোড হবে শাস্ত্রীয় প্রকরণ গ্রন্থ যোগাবশিষ্ট সারের শ্লোকের ব্যাখ্যা, যেটি অলরেডি আলোচনা চলছে। সেখানে মানে সেই আলোচনাগুলো প্লেলিস্টে আগে দেওয়া হবে এবং সেটা শেষ হয়ে গেলে তারপর নতুন আলোচনা শুরু হবে যোগাবশিষ্ট সারের প্রত্যেকটা শ্লোক নিয়ে কঠোপনিষদের মতন। শুক্রবার দিন রাত 10টায় আপলোড হবে স্বামী শিষ্য সংবাদ থেকে। শনিবার দিন রাত 10টায় আপলোড করা হবে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে ব্যাখ্যার চেষ্টা করব, কারণ এই বইটি কথামৃতের থেকেও কঠিন, ঠাকুরের সাধন জীবন। আর সোমবার থেকে ভগবানের সোমবার নামে একটা দিন মিস করে গেলাম, রবিবার রাত 10টায় আপলোড হবে জ্ঞানযোগ স্বামী বিবেকানন্দের লেখা। ছোট করেই হয়তো আলোচনা হবে কিছুটা অংশ নিয়ে, কিন্তু সেই আলোচনাটাই হবে এবং রাত 10টা নাগাদ প্রত্যেক দিন সোমবার থেকে রবিবার অবধি রোজ রাত 10টা নাগাদ অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে এই বিষয়গুলো আপলোড হবে। পোস্টও করে দেওয়া রয়েছে, আপনারা পারলে দেখে নিন। আর দ্বিতীয় কথা, কোনো রকম অন্যায়ে এই অ্যাপারেন্টলি অধ্যস্ত ভগবানের শিষ্যা গর্জে উঠবে না, এটা ভুল। এ শিক্ষা ভগবান আমাদেরকে কাউকে দেননি। সুতরাং প্রতিবাদ জারি থাকবে। তিলোত্তমার বিচার আমাদের চাই। সুপ্রিম কোর্ট সবার উপরে, কিন্তু গণতান্ত্রিক মিছিলও আমাদের অধিকারে। রাস্তায় পড়ে থাকুন। শঙ্খ ঘোষের কবিতাটা মনে আছে? একটু চাপ সৃষ্টি করুন মশাই, একটু নড়ুন, একটু নড়ুন মশাই, একটু নড়ুন, একটু চাপ সৃষ্টি করুন। এই চাপ সৃষ্টিতেই অনেক কিছু হতে পারে। হ্যাঁ, তা বলে কি আমরা নিজেদের জীবনে ফিরবো না? অবশ্যই ফিরবো, এই তো ফিরছি। আবার পারিনি, শেষ কয়েক মাস পারিনি, আবার গুরুকৃপায় ফিরতে পারছি। তা বলে কি মানুষের ব্যবসা বন্ধ থাকবে? না, থাকবে না। তা বলে কি পুজো বন্ধ থাকবে? যেসব অদ্ভুত কথা বলা হয়েছিল না, থাকবে না। পুজোতে মায়ের আরাধনা হবে। মহালয়াতে এবার ঠিক হচ্ছে রাস্তায় রাস্তায় মাইক বাজানো হবে, একসাথে সবাই মহালয়া শুনবে। দেবীপক্ষ আগত, শুভ সময় আগত। আর অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় ভগবানের শিষ্যা চেষ্টা প্রাণপণ যদি তাকে দিয়ে করানো হয়, তাহলে যেই শিডিউলগুলো বললাম, যেই ক্রমানুসার বললাম, সেই ক্রমানুসারে প্রত্যেক দিন রাত 10টায়
একটি করে ভিডিও আপলোড হবে। সোমবার থেকে এই ভিডিও আপলোড শুরু হবে, অর্থাৎ পরশুদিন থেকে। সবাই ভালো থাকবেন এবং অন্তত চেষ্টা করবেন প্রতিবাদে থাকার, যতদিন না আমাদের মেয়েটি তিলোত্তমা বিচার পাচ্ছে। কারণ এই ঘটনা আজকে আমার সাথেও ঘটতে পারত, আপনার সাথেও ঘটতে পারত। আজকে যদি আমরা রাস্তায় না বেরোই, অন্য কেউ আমাদের জন্য বেরোবে না। এবং মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়া দরকার যে একটা ঘটনা এরকম ঘটাতে গেলে তার দিকে কি ধেয়ে আসতে পারে, কি কি পরিমাণ জনসংখ্যা ধেয়ে আসতে পারে। বাঙালির জিন তো বিপ্লবীদের জিন, কিছুটা জেগে উঠেছে, বাকিটা জাগাতে হবে। সেটা নিয়েই অ্যাপারেন্টলি অধ্যস্ত মাধ্যম সোচ্চার থাকবে, কারণ এই আমার গুরুদেব ভগবানের শিক্ষা, তার সাথে আধ্যাত্মিকতাও সম্পূর্ণরূপে জারি থাকবে। নমস্কার।